SamZone'ের ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে অনেক দুর্দান্ত নিউজ রয়েছে। যেমন প্রথমেই আমাদের দেশি ব্র্যান্ডের নতুন একটি স্মার্টফোন আসছে। দেশি ব্র্যান্ড বলতে দেশে একেবারে নতুন একটা স্মার্টফোন ব্র্যান্ড আসছে। তার ব্যাপারে ডিটেইলে আলোচনা হবে, কয়টা ফোন পাওয়া যাবে, কেমন দামের হতে পারে, কবে থেকে পাবেন, সব কিছুই। এর বাইরেও ইন্টারেস্টিং তথ্য হলো আমরা আজকে একটা স্পেশাল এক্সপেরিমেন্ট করি, যার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই। তবে রিয়েলমি নিউজটা দিয়ে শুরু করা যাক। রিয়েলমি জিটি নিও সিরিজটা আমাদের দেশেও বেশ জনপ্রিয়, ইন্ডিয়াতে এবং মোটামুটি সব জায়গায় ভালোই জনপ্রিয়। তো জিটি নিও 4 স্মার্টফোনটি আসবে আগামী মাসেই, এবং এতে প্রসেসর হিসেবে কী থাকবে সে ব্যাপারে আমরা এখন মোটামুটি জানতে পারছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর, হয়তো কম দামে পাওয়া যাবে, কারণ রিয়েলমির জিটি নিও সিরিজের স্মার্টফোনগুলো আমরা বরাবরই কিছুটা কম দামে পেয়েছি। আশা করা যায় এই স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হবে, এবং যদি বলি ভালো প্রাইসে লঞ্চ হবে, সেটা মনে হয় খুব একটা সত্যি কথা হবে না, কারণ লাস্ট কয়েক মাস যাবত আমরা দেখছি দাম একদম এই লেভেলে। সো দেখা যাক, আসলে তো জানবেনই কেমন দামে লঞ্চ হতে পারে। আর বেশি দেরি করাবো না, এবারে আমরা চলে আসছি ওই যে দেশি নিউজে। বাংলাদেশের নতুন একটি স্মার্টফোন ব্র্যান্ড আসছে, প্রাণ আরএফএলের। আমি গত বছর কোন একটা টেক নিউজে শেয়ার করছিলাম বাংলাদেশের নতুন একটা স্মার্টফোন ব্র্যান্ড আসবে, এবং এটাই হলো সেই ব্র্যান্ড। প্রাণ আরএফএলের তরফ থেকে দুইটা ব্র্যান্ডিংয়ে ফোন আসবে, একটা হলো প্রোটন আর একটা হলো ভিশন ইলেকট্রনিক্স অলরেডি আছে, আপনারা হয়তো ব্যবহার করছেন, টিভি আছে, অনেক কিছুই আছে। তো ভিশনের স্মার্টফোন থাকবে, এবং প্রোটনের অলরেডি নিশ্চয়ই আপনারা বাটন ফোন বা বার ফোন দেখছেন। নভেম্বর থেকেই তারা বাজারে মান্থলি 4.5 লাখ ইউনিট সাপ্লাই করার চেষ্টা করবে। এর মধ্যে 3.5 লাখ হলো বাটন ফোন, আর বাকি 1 লাখ হচ্ছে স্মার্টফোন, যা আমরা ভিশনের ব্র্যান্ডিংয়ে দেখব। এবং এই মোবাইল ফোনগুলো কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হবে, যা মূলত নরসিংদীর পলাশে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করা হবে। বেশ ভালো বিষয়। তো আমাদের দেশে যদি এরকম নতুন নতুন ব্র্যান্ড তৈরি হয়, তাহলে কিন্তু আসলে বিষয়টা ভালোই হবে। স্মার্টফোনের চাহিদা বা বারফোনের চাহিদাগুলো পূরণ করতে পারবে, এবং তাদের যে কথাবার্তা থেকে বুঝতে পারলাম, তারা হয়তো ফার্স্টের দিকে নজর দেবে একটু লো বাজেটের ফোনের দিকে। সেটা স্মার্টফোনের ক্ষেত্রে হতে পারে, বারফোনের ক্ষেত্রেও হতে পারে। এবং ভালো বিষয় হচ্ছে এই মোবাইল ফোনগুলো বাইরের দেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে ভিশন বা প্রাণ গ্রুপের। যেমন ধরুন ইন্ডিয়াতে, ভুটানে এবং নেপালে আপাতত প্ল্যান আছে এরকম। বেশ ভালো, বাংলাদেশে তৈরি ফোন যদি বাইরে রপ্তানি করা যায়, ডেফিনেটলি সেটা আমাদের জন্য অনেক বড় কিছু। আরও একটা বিষয় আছে, এতে করে বাংলাদেশি অনেক মানুষ কাজ করার সুযোগ পাবে। যেহেতু একটা ফ্যাক্টরি, সেখানে অনেক মানুষের প্রয়োজন হবে, এবং নতুন কিছু মানুষজন সেখানে কাজ করার একটা সুযোগ পাবে। দেখা যাক, দেশি ব্র্যান্ডগুলো এগিয়ে যাক, এমনটাই আমরা আশা করব। নভেম্বর মাসে নিশ্চয়ই আমরা ট্রাই করব ভিশনের স্মার্টফোনের রিভিউ দেওয়ার। ভিভোর ফোল্ড লেভেল স্মার্টফোন আসছে, এমনটা আমরা জেনে আসছি। ভিভো এক্স ফোল্ড প্লাস স্মার্টফোনটা লঞ্চ হতে যাচ্ছে চায়নাতে 26 তারিখ। এই মাসেরই 26 তারিখে চায়নাতে লঞ্চ হবে, এবং এই ফোনে হয়তো অলরেডি আপনারা জেনে গেছেন রেড কালার ভ্যারিয়েন্ট একটা আসবে। এই ধরনের কালার আমরা আসলে স্মার্টফোনের ক্ষেত্রে খুব একটা দেখি না। আবার ফোল্ডেবল ডিভাইস, ইন্টারেস্টিং। দেন এটার প্রসেসর হিসাবে থাকবে কিন্তু 8+ জেনারেশন 1। এর বাইরে ওই যে ফ্লেক্সিবল ডিসপ্লে, ডুয়াল ডিসপ্লে। সো আসুক, যদি বাংলাদেশে আসে তো দেখতেই পারবেন নিশ্চয়ই। ভিডিও শুরুতেই আমি যেমনটা বলছিলাম, আমরা একটা এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্টটা হলো রোদে রান্নাবান্না। এরকম এক্সপেরিমেন্ট এর আগেও আমি একবার করছিলাম, তো এবারে একেবারে নতুন করে চিন্তা ভাবনা করলাম যাতে আমি সাকসেস হতে পারি, সেরকম কিছু আমরা তৈরি করি। একটা সোলার স্টোভ আমি তৈরি করলাম, এবং দেন আমরা সেটাতে নুডলস রান্না করলাম। জি হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। তো এই ভিডিওটা আমাদের SamZone DIY ওইখানে দেওয়া হয়েছে, যেহেতু ওইটা আসলে ওই চ্যানেলের সাথেই ভালো যায়। তো যারা এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে চান অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। নুডলস কিন্তু খাওয়া গেছে, তো আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন এবং নিজেও তৈরি করতে পারবেন, কারণ একদম ইন ডিটেলে ওখানে বুঝিয়ে বলা হয়েছে কীভাবে এটা আমি তৈরি করছি। খুব সিম্পলি এটা তৈরি করা যায়, দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। গতকালকেও আপনাদের সাথে শেয়ার করছিলাম Xiaomi CV2 স্মার্টফোনটি এই মাসেই হয়তো লঞ্চ হতে যাচ্ছে, এবং ফাইনালি আমরা অফিসিয়ালি কনফার্ম, স্মার্টফোনটি 27 তারিখে চায়নাতে লঞ্চ হবে। Xiaomi CV2 অত্যন্ত সুন্দর স্মার্টফোন, এবং প্রসেসর হিসাবে 7 Gen 1। আবারও ফিরে আসলাম দেশি নিউজে। টেকনোর নতুন স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই। টেকনোর প্রভা সিরিজের স্মার্টফোন, যা বেশ জাঁকজমকপূর্ণভাবে আসতে যাচ্ছে দেশের মার্কেটে, এবং এই ফোনটা গেমিংয়ের দিকেও একটু ফোকাস রাখবে। ইভেন আমি শুনলাম এইটাতে নাকি প্রি বুকিং টুকিংয়ের বেশ কিছু বিষয় থাকতে পারে, সেখানে অফার থাকার পসিবিলিটি আছে। তবে টেকনো প্রভা সিরিজের কোন স্মার্টফোন এটা, সে ব্যাপারে আমি জানতে পারছি না। টেকনোর নাকি এটা হবে ফ্ল্যাগশিপ ফোন, মানে টেকনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন। এখন আমরা যদি এটাকে কম্পেয়ার করি এই জিনিসের সাথে, মানে এই ফ্ল্যাগশিপ লেভেলের এই ধরনের ফোনের সাথে, তাহলে নিশ্চয়ই হবে না। বাট টেকনোর তরফ থেকে এটা মোটামুটি একটা দামি ফোন হয়তো হতে যাচ্ছে, যার মেইন গুরুত্বই থাকবে পারফরমেন্স সেকশনে। তো আজকে টেক নিউজ শেষ করব, তবে তার আগে আপনাদেরকে একটা টিপস দিতে চাই। আপনারা অনেকেই এখন এই সময় দাঁড়িয়ে স্মার্ট ওয়াচ ব্যবহার করেন। তো এইটা আমরা আসলে তো সারাদিনই হয়তো পরে থাকি, তারপরে অনেক সময় হাত ধোয়া হয়। সো
ওই সময়টাতে আপনি ট্রাই করবেন ঘড়িটা খুলে দেন ব্যবহার করার জন্য, অথবা যদি আপনি ওয়াশ করে আসেন তারপরে এসে ঘড়িটা খুলে একটু এটার নিচটা মুছে নেবেন। হয় কি, এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর যে স্ট্র্যাপটা থাকে এটা সাধারণত রাবারের হয়ে থাকে। তো এই পানিটা কিন্তু অনেকটা সময় হাতের ভিতরে জমে থাকে এবং এতে করে কিন্তু ইনফেকশন হতে পারে। এবং এই ধরনের বেশ কিছু মানে ইনফেকশনের নিউজ বা ছবি আমি ইয়াতে দেখলাম, ইন্টারনেটে দেখলাম। সো আমার মনে হয় একটু কেয়ারফুল থাকা উচিত, কারণ ঘড়ি তো আমরা আসলে সারাদিনেই পরে থাকি। একটা সময় পরে গিয়ে ওখানে ইনফেকশন তৈরি হলে ব্যাপারটা আরও খারাপ হতে পারে। বি কেয়ারফুল। ওকে, আমরা চলে যাব কমেন্ট সেকশনে। রাহান বিন রেজা ভাই, একটা কিউএনএ ভিডিও মেক করেন। আমি গত 2টা কিউএনএ ভিডিও মিস করছি, আমি জানি ব্যস্ততার কারণে। আমরা এই রবিবারে নিশ্চয়ই কিউএনএ ভিডিও নিয়ে আসবো, অর্থাৎ আস্ক স্যাম থাকবে। তারপরে ফাহিম গাজী অফিসিয়াল, প্রিয় ভাই, দারাজ থেকে যদি রিয়েলমি নোট 11 কিনি তাহলে কি ভালো হবে? আচ্ছা, দারাজ থেকে যদি কিনে তাহলে আপনি হ্যাঁ অথেন্টিক প্রোডাক্টই পাবেন, অরিজিনালটাই পাবেন, এখানে তো আলাদা কিছু হওয়ার কথা না। তবে দাম যদি আপনার চয়েস হয় আর আমাদের রিভিউ দেখে যদি মনে হয় এটা কেনা যেতে পারে, দেন আপনি অবশ্যই কিনতে পারেন। প্রিন্স খান ভাই, দারাজের আইআর ব্লাস্টার কাজ করে না, প্লিজ ভালো একটা শপের লিঙ্ক দিবেন। আমি নিজেও খোঁজাখুঁজি করলাম কিন্তু সেরকম কোনো লিঙ্ক আসলে পাইনি, যা পাচ্ছি তা দেশের বাইরের। এখন ওইটা কেনাটা ঠিক হবে কিনা আমি জানি না, বা আসলে আসবে কিনা মানে যদি অর্ডার করেন। তো আমি তারপরে ট্রাই করবো পেলে কোনো একটা লিঙ্ক দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর ওই এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখতে পারেন চাইলে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো। টাটা।